আর মাত্র কিছুক্ষণের মধ্যেই দেবিকার সত্যিটা প্রকাশ পাবে। আজকে আমি পার্টিতে কথা বলতে পারিনি আপনার সাথে। আপনি আমাকে বলুন, আমার জীবনে কি কম কষ্ট ছিল যে আপনি আরো বাড়াচ্ছেন? আপনাকে সারাক্ষণ মা মা করে চাই আমি, আর নিজের ছেলের কাছে আমার নামে নিন্দে করছেন। দেবকে আমার বিরুদ্ধে করে দিচ্ছেন। এসব করে কি শান্তি পাচ্ছেন আপনি? তুমি এসব কি বলছো? সবার সামনে তুমি আমায় অপমান করেছো, সেটা যথেষ্ট নয়? এখন আমার ঘরে এসে আমার সাথে খারাপ ব্যবহার করছো। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও এখান থেকে। আমি বাজে ব্যবহার করলাম? কি বলছেটা কি সবাই? না, মোহিনী এত তাড়াতাড়ি চলে যেতে পারে না, কিছু একটা করতে হবে আমায়। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम नमः शिवाय। পাগল হয়ে গেছো নাকি? মারতে চাও আমায়? আপনি ঠিক আছেন তো? যা খুশি বলে যাচ্ছেন, যে কোনো ভাবে দোষারোপ করছেন আমাকে। আমি আপনার সাথে কথা বলতেই চাই না। আমি এবার দেবকেই সব বলবো। অনেক হয়েছে। এত বড় সাহস! প্রথমে দোষারোপ করে আবার মারলি? কি? আমি কখন মারলাম? মিথ্যে বলবি না। সীমা ছাড়িও না তুমি। সীমায় আপনি থাকুন। আপনার মতোদের কিভাবে ঠিক করতে হয় আমি জানি। এবার এই দুজনের লড়াইয়ের ফলে দেবিকার সত্যিটা প্রকাশ পাবে। এইবার আমি সীমা পার করব, শুধু একবার। তুমি ডাইনি? এইবার দেবিকার সত্যিটা প্রকাশ পাবেই পাবে। কোথা থেকে এলো? একে আটকাতে হবে। আরে দেববাবু, ভালো হয়েছে আপনার সাথে দেখা হলো। আমার আপনার সাথে খুব জরুরি কথা আছে। এটা দেখুন, এগুলোর মধ্যে কোন ফুলটা পছন্দ আমি সেটা দিয়ে সাজাবো। দেখো, আই ডোন্ট কেয়ার। মায়ের সঙ্গে দরকারি কথা আছে। খুব দরকার এটা। হে ভগবান! দেব, দেব শোনো। কে আসছে? আন্টি, আমার বিয়ে হতে চলেছে। খুবই টেনশন হচ্ছে আমার, ভীষণ স্ট্রেস হচ্ছে। বাবা মা নেই তো, তাই কেউ বোঝায়নি ভালো খারাপ কি হয়, তাই যা খুশি বলে ফেলি। আমাকে ক্ষমা করে দেবেন। বোঝানোর কেউ নেই তো যে কিভাবে কি করতে হয়। একা হয়ে যায়, তাই এরকম পরিস্থিতিতে খুবই একা ফিল হয়। ওনারা যদি থাকতেন তাহলে
আজকে এরকম হতো না। আরে এইভাবে কথা বলছো কেন মা? আমি আছি তো তোমার পাশে। এটা কি হচ্ছে? এবার আপনি সেটাই করবেন যেটা আমি আপনাকে করতে বলবো। আমাকে ক্ষমা করে দেবেন। বিয়ে বাড়ি জানি না, হয়তো প্রেশার ফিল হলো আমার, কি হলো, আমি এভাবে আপনার সাথে কথা বলে ফেললাম। আমি আর কখনোই এভাবে কথা বলবো না। আমি ওভাবে বলতে চাইনি কথাগুলো। জানি না কিভাবে এতটা কঠোর হয়ে গেলাম আমি। আমার এভাবে বলা, আই এম সরি, আমায় ক্ষমা করে দিন আন্টি, আমার এভাবে কথা বলা উচিত হয়নি। এইভাবে কেন বলছো মা? আমি বললাম তো আমি আছি তোমার পাশে। দেব, ওকে ক্ষমা করে দে। আমি বললাম না দেব, ক্ষমা করে দে ওকে। এই বিয়েতে আর কোনো বাধা আসবে না। মোহিনী, যাও গিয়ে বিশ্রাম নাও, কালকে গায়ে হলুদ তো। এই প্ল্যানটা ফেল হয়ে গেলেও আমি ফেল হইনি। আবার চেষ্টা করব আর দেবিকার সত্যিটা আমি জেনেই ছাড়বো। সাজবো আমি সুন্দর করে দিদির মতো দেখার জন্য। আমার প্রিয় দিদি, দিদি তুমি এসব কি করছো দিদি? আমার বিয়েটা নষ্ট করতে চাও? দিদি আসলে তোমার খেতে আসতে দেরি হয়ে যাচ্ছিল তো, সেই জন্য আমি তো শুধু। দিদি ছাড়ো না দিদি আমাকে, এই সব কিছু তো আমি তোমার জন্যই করছিলাম। সবাই তোমাকে কত ভালোবাসে। আর সকালবেলা আমাকে রূপা ও আমাকে বললো যে দেবিকা তোমাকে বেশি ভালোবাসে, তাই আমার খুব হিংসা হচ্ছিল। দিদি ছেড়ে দাও না আমাকে দিদি। স্যার, এখন নয়, ব্যস্ত আছি। স্যার এই অ্যালবামটা দিতে বললো আপনাকে। স্যার তুলে দিচ্ছি। না, দাঁড়াও, তুমি যাও। এবার কেক কাটার সময় হয়ে গেছে, তাই মোহিনী দেবিকাকে কিছু জিজ্ঞেস করলো না কেন? দেবিকা কি নির্দোষ সেই জন্যে, নাকি মোহিনী রম্ভার ব্যাপারে সব জেনে গেছে সেই জন্যই কিছু জিজ্ঞেস করলো না? হে মহাদেব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে প্রশ্ন করার? মোহিনী,
প্রশ্ন উত্তর খেলা খেলতে পারবো না আমি তোমার সাথে। দেবের সাথে বিয়ে আমার তোমাদের উপর দয়া করা। তোমরা আমাকে দয়া করনি। মোহিনী নিশ্চয়ই নিজের সঙ্গীর সাথে কথা বলছে। আরে আসতে বলো, কি করছো তুমি? কেউ শুনে ফেলবে। তোমার আমাকে দেখে মনে হচ্ছে যে আমি কাউকে ভয় পাই? দেখো, তুমি দেবের স্ত্রী হতে যাচ্ছ, তার মায়ের সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না। এটা আমি সহ্য করব না। সীমার মধ্যে থাকো। তোমাদের মানুষদের এত সাহস নেই যে আমার সাথে এভাবে কথা বলতে পারো। এতটুকু বুঝে নাও, আমি যেমনটা চাইবো তেমনটাই হবে। আর আমার যার সাথে যেভাবে কথা বলতে ইচ্ছে করবে আমি বলবো। তুমি ঠিক করছো না। কি করছো তুমি? বুলবুল, রূপা আন্টি, কি হয়েছে সোনা? কি হয়েছে? হ্যাঁ, কাঁদছো কেন? আমার পাটা মুচকে গেছে। মুচকে গেছে? কি করে মুচকে গেল? কি করছিলে তুমি? খুব কষ্ট হচ্ছে? আমি করছি। 1 মিনিট। তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে প্রশ্ন করার? আমার পা! সোনা, কাঁদে না। আমি তোমায় ওষুধ লাগিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। হুম, আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। সাবধানে। চলো সোনা, ঘরে নিয়ে যাই তোমাকে, কেমন? সাবধানে। মোহিনী তখন কার সাথে কথা বলছিল? আন্টি, চলো না। নিজের সীমায় থাকো। আর যদি আমার সাথে এইভাবে কথা বলার চেষ্টা করো, দেখাও। আরাম হচ্ছে? আন্টিটা কত ভালো, আমার এইটুকু ব্যথাতেও কত যত্ন নিচ্ছে। এই রূপা আন্টিকে আমার মা করে দাও না প্লিজ। এবার তুমি বিশ্রাম নিলে তোমার কষ্ট কমে যাবে। আই লাভ ইউ আন্টি। আমিও তোমাকে খুব ভালোবাসি।
মোহিনী, আন্টি, আমি চাইছি বিয়েটা ভালোভাবে সম্পন্ন হোক। আই হোপ বিয়েতে কোনো প্রবলেম না আসুক। আমার ভালো লাগবে না। আমি বুঝতে পারছি মা। হে মহাদেব, সব কি হচ্ছে? আর যদি আমার সাথে এইভাবে কথা বলার চেষ্টা করো, মোহিনী, তুমি বাবাকে... বাবা, আপনি এখানে? আমি সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে বৌমা? আপনার তো মনেই থাকে না। আপনার ওষুধের সময় হয়ে গেছে, চলুন। আন্টি, কি হয়েছে মা? সরি আপনাকে এভাবে আটকাচ্ছি, কিন্তু আমি জানতে চাইছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল তোমার গায়ে হলুদ তো। হ্যাঁ, হে মহাদেব, এর মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। এই দেবিকা মোহিনীর সাথে একদল। মাকে সবাই মমতাময়ী মনে করে, কিন্তু তোমার মতো মহিলারা মা হওয়ার যোগ্যই নও। পাপী তুমি, আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকারই তোমার নেই। পূর্ণিমা, আজকে পূর্ণিমার রাত, তার মানে আজকে আমার খোলস ছাড়ার দিন। হে মহাদেব, আমাকে আমাকে এই অবস্থায় কেউ দেখতে পেয়ে গেলে? না না, এটা হতে পারে না। তাহলে আমার কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। আর না না না, এটা আমি হতে দেব না।
গন্ধটে, তখন আমার গার হাত পা চুলকোয় কেন? আমি না জেনে কি নাকি ভাবছি। বাইরে বেরিয়ে এই সব থেকে দেব